আশা করি বন্ধু সব ভালো আছেন। আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি আলামিন কমন একটি সমস্যা নিয়ে আসলাম। অনেকেই আমাকে বারবার কমেন্ট করেন এবং আমার গ্রুপে বারবার আপনারা কমেন্ট করেন, সেটি হলো পাওয়ার সেকশনের কিছু সমস্যা আছে। অনেক সময় বলে থাকেন পাওয়ার সেকশনে ভোল্টেজ আছে, আমাদের টিভিটি অন হয় না কেন। আবার বলেন 110 ভোল্ট ঠিক আছে, তারপর অন হয় না কেন, এসটি হয় না কেন। এগুলো মূলত কোনো প্রশ্ন না, আপনাদের বেসিক থেকে প্রথম থেকে জিনিসটা হিসাব করা লাগবে। পাওয়ার সেকশনের সমস্যা নাকি সেকেন্ডারিতে নাকি প্রাইমারিতে, এটা বোঝার জন্য সংক্ষিপ্ত একটা টিপস আছে। সেই টিপসটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, ভিডিওটির সাথেই থাকবেন। ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। প্রথমে এটা যদি দেখতে চান পাওয়ার সেকশন নাকি সেকেন্ডারি সেকশন, প্রাইমারি নাকি সেকেন্ডারি, এটা বোঝার জন্য অবশ্যই আপনারা এসি কর্ডটি লাগাবেন। লাগানোর পর টিভিটি লাইন দিবেন। যদি দেখেন সিরিজ ফুল জ্বলে উঠছে, তার মানে আউটপুট ট্রানজিস্টর ডায়েট বা পাওয়ার সেকশনে শর্ট। যদি দেখেন ফুল জ্বলে নাই, জ্বলে আবার থেমে গেছে, তার মানে পাওয়ার সেকশনটি শর্ট নেই, এটা আপনি বুঝে নেবেন। এরপর এখানে আপনি মাপ দিবেন, 300 ভোল্টের মতো থাকবে। এখানে 300, 350 ভোল্ট এখানে থাকে। এখানে এই যে ফিল্টার ক্যাপাসিটারে এই ভোল্টেজটা যখন থাকবে স্থিরভাবে, অনেক সময় কাঁপাকাঁপি করে, তাহলে সমস্যা। স্থিরভাবে থাকলে এখানে বুঝতে হবে এখানে ফিল্টার পর্যন্ত ভোল্টেজ ঠিক আছে। এরপর আপনারা এই যে দেখেন এখানে যে ট্রানজিস্টর আছে, মাঝের পিনটাতে দেখবেন অসিলেশন ভোল্টেজ এখানে আসে কিনা। এই যে চপারে এখানে যে 1 নম্বরে এটা দেওয়ার পর, এটা থাকার পর তারপরেও কিন্তু আপনি এখানে ভোল্টেজ নির্দিষ্ট ভোল্টেজ পাবেন না। এখানে আবার অসিলেশন কিছু ভোল্টেজ আছে, এখানে কিছু গুঁড়ো পার্টস আছে, রেজিস্ট্যান্স আছে, এখানে পিসিবি আছে, পিসিবি বা অটোকাপলার আমরা বলে থাকি। এখানে 18 ভোল্ট ট্রানজিস্টর আছে। এগুলো যদি ভালো কাজ না করে, তাহলে সেকেন্ডারিতে 110 ভোল্ট বা চপারের যে আমরা যে ভোল্টেজগুলো আছে সব সেকশনে, এগুলো আমরা ঠিক পাবো না। পাওয়ার সেকশন সম্পূর্ণভাবে ওকে আছে কিনা এটা বোঝার জন্য অবশ্যই আপনাকে সার্কিটটি উল্টি আপনাদের একটু দেখাই। প্রথমে আপনি লাইন দিবেন, কালেকশনটি করার পর এখানে দেখতে পাচ্ছেন ডায়েটের অপর প্রান্ত, আউটপুট প্রান্ত আপনি এক প্রান্ত খুলে নেবেন। এক প্রান্ত যদি খুলে নেন, এখানে দেখেন এই যে ডায়েটের এই অপর প্রান্ত 110-এর, যেমন এখান থেকে আপনি খুললেন। প্রত্যেকটা খোলার পর আপনি ডায়েটের যে মাথাটা খুলবেন, সেই প্রত্যেক মাথা এখানে দেখবেন 110 ভোল্ট আছে কিনা। যখন প্রিন্ট থেকে আলাদা হয়ে যাবে ডায়েটটা, তখন 110-এর জায়গায় 15 থাকতে পারে, সমস্যা নেই। নির্দিষ্ট পরিমাণে 110 ভোল্ট আছে কিনা, 27 ভোল্ট আছে কিনা, 12 ভোল্ট আছে কিনা, 18 ভোল্ট আছে কিনা, এগুলো আপনারা দেখে নেবেন। যদি ডায়েটটা খোলার পর, যদি এখানে ডায়েট খোলার পর মাল্টিমিটার নিয়ে এই ভোল্টেজগুলো এক এক করে মেপে দেখবেন। ডায়েট খুলে ভোল্টেজ মাপতে বলছি এই কারণে, আপনি সম্পূর্ণভাবে বুঝবেন। যখন এখানে ডায়েট খোলার পর যখন ভোল্টেজটি দেখবেন ঠিক, তার মানে 100% পাওয়ার সেকশন ওকে আছে। এখন ডায়েট কেন খুলবেন? নতুন যারা আছে অনেকেই কিন্তু বোঝে না, ডায়েট থাকা অবস্থায় অন্য জায়গায় শর্ট থাকতে পারে। অনেকেই বলেন যে এখানে যে 110 ভোল্ট, সেখানে 10 ভোল্ট নাই। এখানে যে 12 ভোল্ট 27 ভোল্ট ভার্টিক্যালে সেই ভোল্টেজ নাই। কেন নাই? কারণ সেটা কোনো না কোনোভাবে ডোরপ হয়েছে। ডোরপটা আপনি বোঝার জন্য ডায়েটটি খুলে ভোল্টেজটি মাপবেন। যদি দেখেন ঠিক, তার মানে পাওয়ার সেকশনটি ওকে। এরপর ডায়েট লাগিয়ে একটা লাগাবেন, ভোল্টেজ দেখবেন। যেটা লাগানোর পর দেখবেন ভোল্টেজটি ডাউন হয়ে গেছে, সব ভোল্টেজ মোটামুটি ডাউন হয়ে গেছে, তাহলে বুঝবেন ওই পিরিনের সমস্যা আছে। ওই পিরিন ধরে এগিয়ে যাবেন, সামনে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আপনি দেখে বুঝবেন যে এখানে এই সমস্যা। নতুন যারা আছেন, সম্পূর্ণভাবে একদম বেসিক নতুন যারা কিছুই জানে না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আশা করি বুঝতে পারছেন পাওয়ার সেকশন সেকেন্ডারিতে সেকশন সমস্যা কিনা সেটা বোঝার জন্য এই টিপসটি অবলম্বন করবেন, তাহলেই বুঝবেন। আর এটি করলে আপনি চপারে সমস্যা আছে কিনা সেটাও আপনি বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার গ্রুপে অবশ্যই আপনারা জয়েন হবেন। যে কোনো প্রশ্ন ওখানে আপনি করতে পারেন, সবসময় ওখানে টেকনিশিয়ান আছে, তাদের সাথে আপনি প্রশ্ন করতে পারবেন। আর এছাড়াও আমি যে কোনো সময় ফ্রি থাকলে ওখানে আপনাদের মতামত এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আর অনেকেই আছেন ভিডিও দেখেন লাইক কমেন্ট করেন না, অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন সামনে আরও নতুন এলইডি টিভির ভিডিও পেতে চ্যানেলের পাশেই থাকবেন। আজকে এই পর্যন্ত কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।